ওং নমো নারায়ণায়। শ্রীমদ্ ভাগবত চতুর্দশ অধ্যায়। শ্রীসুত কহিলেন, অর্জুন বন্ধু দর্শন ও পুণ্য কীর্তি শ্রীকৃষ্ণের তৎকালীন কার্য ও অভিপ্রায় অবগত হইবার নিমিত্তে দ্বারকায় গমন করিয়া কতিপয় মাস অতিবাহিত করিলেন। তাহার হস্তিনাপুরের প্রত্যাবৃত্ত হইতে বিলম্ব হইতে লাগিল। এদিকে যুধিষ্ঠির ভয়াবহ অশুভ লক্ষণ দর্শন করিতে লাগিলেন। তিনি দেখিলেন কালের ভয়ঙ্কর পরিবর্তন ঘটিয়াছে। গ্রীষ্ম বসন্ত ঋতু সকল ধর্মের বিপর্যয় ঘটিয়াছে। মনুষ্য ক্রোধী লোভী ও অসত্যকে আশ্রয় করিয়া আছে, অসৎ উপায়ে জীবিকা উপার্জন করিতেছে। মনুষ্যের ব্যবহার কুটিল ও বন্ধুত্ব সরতাপূর্ণ হইয়াছে। পিতা মাতা সুহৃদ ভ্রাতা পত্নী ইহারা পরস্পর কলহ করিতেছে। রাজা স্বীয় শাসনকালে পূর্বোক্ত অশুভ লক্ষণ ও অধর্মের দিকে মনুষ্যের মতিগতি দেখিয়া অনুজ ভীমকে কহিলেন, বিকোদর, অর্জুন কৃষ্ণের কার্যকলাপ ও অভিপ্রায় জানিবার নিমিত্তে দ্বারকায় গমন করিয়াছিলেন। এক্ষণে 7 মাস অতীত হইল, তথাপি কি নিমিত্তে আসিতেছে না সম্যক বুঝিতে পারিতেছি না। দেবর্ষি নারদ ভগবানের নরলীলা সংবরণের করিবার কথা এবং কাল নির্দেশ করিয়াছিলেন, সেই সময় কি আসিয়া উপস্থিত হইল? এই ভগবান কৃষ্ণ হইতে আমরা সম্পদ, রাজ্য, দ্বার, প্রাণ, কুল ও প্রজা লাভ করিয়াছি, শত্রু সকলকে জয় করিয়াছি এবং তাহারই অনুগ্রহে যজ্ঞাদি অনুষ্ঠান করিয়া স্বর্গাদি সুখে অধিকারী হইয়াছি। এক্ষণে পৃথিবী অন্তরিক্ষ স্বীয় দেহে নানাবিধ অশুভ লক্ষণ দেখিয়া বোধ হইতেছে যে কোনো বুধির মহাজনক দারুণ ভয় আমাদের দিকে সন্নিহিত হইতেছে। এই দেখো, আমার বাম চক্ষু উরু বাহু পুনঃ পুনঃ স্পন্দনিত হইতেছে এবং হৃদয় কম্পিত হইতেছে। ওই দেখো, শৃগাল অগ্নি বমন করিতে করিতে নিবেদিত সূর্যের দিকে চাহিয়া ক্রন্দন করিতেছে। কুকুর আমাকে লক্ষ্য করিয়া নির্ভয় চিত্তে গমন করিতেছে। গবাদি পশু আমার দক্ষিণ দিকে ও গর্দবাদি আমার বাম দিকে গমন করিতেছে এবং অশ্ব সকল আমার অভিমুখে চাহিয়া রোদন করিতেছে। এই কুপত মৃত্যুর দূতের ন্যায় আসন্ন মৃত্যুর সূচনা করিতেছে। ওই উল্লুক ও কাক কুৎসিত শব্দ দ্বারা হৃদয়কে কম্পিত করিয়া বিশ্ব জনশূন্য হোক এইরূপ কামনা করিতেছে। ধূসর বর্ণ দিক সকল পরিধির ন্যায় লোককে আবৃত করিয়াছি। পৃথিবী পর্বতাদি সহিত কম্পিত ও মেঘগর্জনের সহিত প্রচণ্ড বজ্রাঘাতে শ্রুতিগোচর হইতেছে। অত্যুষ্ণ বায়ু ইতস্তত ধূলিরাশি সঞ্চিত করিয়া অন্ধকারের সৃষ্টি করিয়াছে এবং মেঘসমূহ হইতে চতুর্দিকে বীভৎস রক্তবৃষ্টি হইতেছে। ওই দেখো, সূর্য প্রবাহহীন হইতেছে। অন্তরিক্ষে গ্রহগণের পরস্পর সংঘর্ষ ঘটিতেছে এবং পৃথিবী ও অন্তরিক্ষ রুদ্র অনুচর ভূতগণ এবং অন্যান্য প্রাণীগণের দ্বারা যেন প্রজ্বলিত বলিয়া বোধ হইতেছে। ভাই ভীমসেন, যেইরূপ দুঃসময় দেখিতেছি, তাহাতে কি যে অমঙ্গল ঘটিবে বুঝিতে পারিতেছি না। ওই দেখো, নদ নদী সরোবর ও সাধুগণের চিত্ত ক্রুদ্ধ হইয়াছে। কি আশ্চর্য! অগ্নি ঘৃতাহুতি দ্বারা প্রজ্বলিত হইতেছে না, বৎস সকল স্তনপান করিতেছে না, গোষ্ঠী ধেনুগণ দুগ্ধক্ষরণ হইতে বিরত হইয়া অশ্রু মুখে রোদন করিতেছে এবং বৃষগণ তাদৃশ প্রফুল্ল ভাবে দৃষ্টি করিতেছে না। দেব প্রতিমা সকল যেন ঘর্মাক্ত কলেবরে রোদন করিতেছে এবং স্থানচ্যুত হইতেছে এবং জনপদ গ্রাম পুর উদ্যান আকর ও আশ্রম সকল শ্রীভুষ্ট নিরানন্দ বলিয়া প্রীতি হইতেছে। এই সকল ভয়াবহ দুর্লক্ষণ দেখিয়া আমার আশঙ্কা হইতেছে, এতদিনে বোধ হয় পৃথিবী শ্রী ভগবানের ধ্বজ বজ্র অঙ্কুশের পদচিহ্ন ধারণের সৌভাগ্য হইতে বঞ্চিত হইল। শ্রীসুত কহিলেন, হে মুনিবর সৌনক, রাজা যুধিষ্ঠিরের পূর্বোক্ত অমঙ্গল সকল দর্শন করিয়া উদ্বিগ্ন হৃদয়ে অবস্থান করিতেছিলেন। এমন সময় কপিধ্বজ অর্জুন
যদুপুরী দ্বারকা হইতে আসিয়া উপস্থিত হইলেন। অর্জুন আসিয়া অগ্রজের চরণে এইরূপ কাতরভাবে পতিত হইলেন যেন তিনি প্রকৃত নহেন। তিনি অধোমুখ হইয়া অবস্থান করিতে লাগিলেন এবং তাহার কমল সাদৃশ্য নয়নদ্বয় হইতে বিন্দু বিন্দু অশ্রু বিগলিত হইতে লাগিল। ধর্মরাজ অনুজের তাদৃশ ম্লান মুখ দেখিয়া নারদের বাক্য স্মরণ করিয়া উদ্বিগ্ন চিত্তে সকলের সম্মুখে তাহাকে জিজ্ঞাসা করিলেন, ভাই অর্জুন, দ্বারকায় মধু, ভোজ, দশাহ, অহ, সাত্যত, অন্ধক ও বৃষ্ণি প্রভৃতি বন্ধুগণ পূজনীয় মাতামহ সুর ও অনুজগণের সহিত মাতুল বাসুদেব ইহাদের সকলের কুশলে আছেন তো? এবং তাহার সহপত্নী সপ্তভগ্নী দেবকী প্রভৃতি আমাদের মাতুলানীগণ তাহাদের পুত্র ও পুত্রবধূগণ সকলে কুশলে আছেন তো? পুত্রহীন রাজা উগ্রসেন জীবিত আছেন তো? তাহার কনিষ্ঠ দেবক, হৃদিক ও তাহার পুত্র কৃতবর্মা, অক্রূর, জয়ন্ত, গদ, সারণ, শত্রুজিৎ প্রভৃতি কৃষ্ণের ভ্রাতৃগণ ও যদুশ্রেষ্ঠ ভগবান বলরাম কুশলে আছেন তো? সর্ব বৃষ্ণিগণের মধ্যে মহারথ প্রদ্যুম্ন, সংগ্রামে অতি ক্ষিপ্র ভগবান অনিরুদ্ধ, সুসেন, চারুসেন, জাম্বতী পুত্র জাম্বু ও কৃষ্ণের অন্যান্য পুত্রগণ এবং ঋষভ প্রভৃতি অপর সকল ভালো আছেন তো? শত্রুদেব ও উদ্ধব আদি শ্রীকৃষ্ণের অনুচর এবং সুনন্দ ও নন্দ প্রভৃতি অন্যান্য যদুবীরগণ রামকৃষ্ণের ভুজবল আশ্রয় করিয়া সুখে কালযাপন করিতেছেন তো? তাহাদের সহিত আমাদিগের অতি ঘনিষ্ঠ বন্ধুত্ব আছে, তাহারা আমাদিগকে স্মরণ করেন তো? ব্রাহ্মণগণের হিতকারী ভক্তবৎসল ভগবান গোবিন্দ দ্বারিকাপুরে বন্ধুজন পরিবৃত হইয়া আনন্দে বাস করিতেছেন তো? আদিপুরুষ ভগবান কৃষ্ণ অন্তর্দেব বলরাম সহিত জগতের মঙ্গল, মুক্তি, শ্রীবৃদ্ধি সাধন করিবার নিমিত্তে যদুকুলে কুলরূপী জলধি মধ্যে বিরাজ করিতেছেন তো? তাহার বাহুবলে রক্ষিত দ্বারিকাপুরী যদুগণ সর্বজন পূজিত হইয়া বৈকুণ্ঠনাথের অনুচরের ন্যায় পরমানন্দে বিহার করিতেছেন? যাহার পাদপদ্ম শুশ্রূষা রূপে ধর্মবলের সত্যভামা আদি ষোড়শ সহস্র মহিষীগণ দেবতাকে যুদ্ধে পরাজিত করিয়া ইন্দ্রপত্নী শচীদেবীর ভোগ্য পারিজাত হরণ করিয়াছিলেন, যাহার ভুজদণ্ডে প্রভাবে সুরক্ষিত থাকিয়া যদুবীরগণ অকুত ভয়ে সুধর্মা নাম্নী দেববাহসকে বলপূর্বক আনায়ন করাইয়া মুহুর্মুহুর পদদলিত করিয়াছিলেন, সেই শ্রীকৃষ্ণের কুশল তো? ভাই অর্জুন, তোমার আর সে তেজ নাই, তোমার অঙ্গক্রান্তি ম্লান হইয়াছে। তুমি বহুদিন দ্বারিকায় ছিলে, এই নিমিত্তে কি তুমি বন্ধুর নিকট যথোচিত সম্মান প্রাপ্ত হয় নাই? অথবা তাহারা তোমাকে অবজ্ঞা করিয়াছে? কেহ প্রেমশূন্য কর্কশ বাক্য দ্বারা তোমার মনোপীড়া দেয় নাই তো? অথবা তো দারিদ্র যাচকের কিছু দান করিবে বলিয়া প্রতিশ্রুত হইয়া তাহা পালন করিতে পারো নাই তো? কোনো শরণাগত ব্রাহ্মণ, বালক, গো, বৃদ্ধ, রোগী, স্ত্রী অথবা অপর কোনো প্রাণীকে কি আশ্রয় প্রদান করিতে পারো নাই? কোনো অগম্য অথবা মলিন বস্ত্র পরিহিতা অগম্য স্ত্রীকে উপভোগিত হও নাই তো? পথিমধ্যে কোনো নিকৃষ্ট বা সমকক্ষ প্রতিদ্বন্দ্বী তোমাকে পরাজয় করেনি তো? তুমি কি কোনো ভোজন করাইবার উপযুক্ত বৃক্ষ অথবা বালককে ভোজন না করাইয়া স্বয়ং ভোজন করিয়াছ? অথবা তোমার অযোগ্য কোনো গুরুহিত কার্য অনুষ্ঠিত হইয়াছে? কৃষ্ণ তোমার অতি প্রিয়তম অন্তরঙ্গ, তুমি কি তাহাকে হারাইয়া আপনাকে শূন্য বোধ করিতেছ? বোধ হয় ইহাই তোমার শোচনীয় দশার যথার্থ কারণ, অন্যথা অন্য কোনো কারণে তোমার এইদৃশ মনোপীড়া সম্ভাবনা দেখি না। ওম নমো নারায়ণায়। ইতি চতুর্দশ অধ্যায় সমাপ্ত।